আজকে আমরা কোরআনের একটা বিশেষ আয়াত নিয়ে আলোচনা করব। আমাদের হাতে থাকা গরুর ধোঁয়াশা ও বনি ইসরায়েলের প্রশ্ন সংক্রান্ত যে আলোচনা, সেখান থেকেই এটা নেওয়া। হুম। আমাদের লক্ষ্য থাকবে এই আয়াতের আসল বার্তাটা বোঝা, এর পেছনের ঘটনা মানে প্রেক্ষাপট, আর আজকের দিনে এটা কতটা প্রাসঙ্গিক সেটা একটু খতিয়ে দেখা। ঠিক, চলুন তাহলে শুরু করা যাক। আয়াতটা হল সূরা আল বাকারা, মানে কোরআনের দ্বিতীয় সূরা, আর আয়াত নাম্বার হল ৭০। আচ্ছা, প্রথমে আয়াতটার আরবি উচ্চারণটা শোনা যাক। চেষ্টা করছি যতটা সম্ভব স্পষ্ট আরব উচ্চারণে বলার। ক্বালু দুউ লানা রব্বাকা ইউবায়্যিনা লানা মা হিয়া ইন্নাল বাকারাকা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। মাশাআল্লাহ। এবারের বাংলা অর্থটা একটু বুঝে নিই আমরা। তারা বলল, আপনার প্রতিপালকের নিকট দোয়া করুন যেন তিনি আমাদেরকে জানিয়ে দেন আসলে সেটি কেমন গাভী হবে। গাভীগুলো আমাদের কাছে পরস্পরের সাথে মিলেমিশে গেছে, আর আল্লাহ ইচ্ছা করলে আমরা অবশ্যই সঠিকভাবে পথ পেয়ে যাব। আচ্ছা, এই আয়াতের অর্থটা তো মনে হচ্ছে বেশ সোজাসাপটা, কিন্তু এর ভেতরে কি আরো গভীর কিছু আছে? হ্যাঁ, ঠিক তাই। মানে সহজভাবে যদি বলি, এই আয়াতে বনি ইসরাইল মানে ইসরায়েলের বংশধরেরা তারা আবার তাদের নবী মুসা আলাহাসাল্লামকে প্রশ্ন করছেন। আবার? হ্যাঁ, আবার। কারণ আগের আয়াতেও আল্লাহ তাদের একটা গরু জবাই করতে বলেছিলেন, কিন্তু তারা নানা রকম বাহানা খুঁজছিল, কাজটা দেরি করছিল। ওহ আচ্ছা। এখানে তারা বলছে যে সব গরু তো দেখতে প্রায় একই রকম লাগছে, কোনটা জবাই করতে হবে সেটা যদি একটু নির্দিষ্ট করে দেন। এখন দেখুন, বাইরে থেকে দেখলে মনে হতে পারে তারা হয়তো সঠিক গরুটা খুঁজছে, কিন্তু আসলে ব্যাপারটা হলো তারা আল্লাহর আদেশ পালনে গড়িমসি করছিল। মানে ইচ্ছে করেই দেরি করছিল। অনেকটা তাই, মানে অপ্রয়োজনীয় প্রশ্ন তুলে বিষয়টাকে আরও জটিল করে ফেলছিল তারা। কিন্তু আয়াতের শেষে যে ওরা বলছে ইনশাআল্লাহ আমরা পথ পেয়ে যাব, এটা কি তাহলে আন্তরিক ছিল না? দেখুন, এখানে বিষয়টা একটু ভাবার মতো। এই ইনশাআল্লাহ বা আল্লাহ ইচ্ছা করলে কথাটা শুনতে তো বেশ ভদ্র শোনায়, ঈমানের কথাও মনে হয়। কিন্তু কিন্তু তাদের আগের আচরণ যদি দেখেন, যেভাবে তারা একের পর এক প্রশ্ন করে গেছে, তাতে মনে হয় এখানেও তাদের আসল উদ্দেশ্য ছিল আরও একটু সময় নেওয়া, হয়তো আদেশটা এড়ানোর চেষ্টা করা, কারণ শুরু থেকেই তারা আদেশটা সহজে মানতে চায়নি। আচ্ছা, তাহলে ঠিক কি ঘটেছিল যে তাদের এই গরু জবাই করার আদেশ দেওয়া হলো? মানে এর পেছনের ঘটনাটা কি? নাজিলের প্রেক্ষাপট যাকে বলে। হ্যাঁ, প্রেক্ষাপটটা জানা খুব দরকার এখানে। বনি ইসরায়েলের মধ্যে একটা খুন হয়েছিল, কিন্তু কে খুন করেছে সেটা কিছুতেই বের করা যাচ্ছিল না। হুম। তখন আল্লাহ তাদের একটা নির্দিষ্ট গরু জবাই করতে বললেন, আর সেই জবাই করা গরুর একটা অংশ দিয়ে মৃতদেহকে আঘাত করতে বললেন, যাতে সে জীবিত হয়ে বলতে পারে কে তাকে খুন করেছে। আশ্চর্য! হ্যাঁ, কিন্তু এত পরিষ্কার নির্দেশের পরেও তারা সেটা পালন করল না, বরং একের পর এক প্রশ্ন জুড়তে লাগল। গরুর রং কেমন হবে, বয়স কেমন, দেখতে কেমন, এইসব আর কি। বুঝলাম। আর এই ৭০ নম্বর আয়াতের প্রশ্নটা ছিল তাদের প্রায় শেষের দিকের প্রশ্নগুলোর একটা। এবারের অজুহাত ছিল সব গরু দেখতে একই রকম লাগছে। আসল উদ্দেশ্য কিন্তু ছিল আল্লাহর আদেশ সহজে না মানা, পাশ কাটানোর চেষ্টা করা। তার মানে এটা জানার আগ্রহ কম, বরং এক ধরনের অবাধ্যতা বা টালবাহানা বেশি ছিল। একদম ঠিক ধরেছেন। ঐতিহাসিক প্রেক্ষাপট যদি দেখি, ধরুন বিখ্যাত তফসির গ্রন্থ আছে ইবনে কাসির, সেখানেও এই ঘটনার বিস্তারিত আছে। বলা হয়েছে এই প্রশ্নগুলো ছিল স্রেফ টালবাহানা। তাই? হ্যাঁ, তারা হয়তো ভেবেছিল এভাবে প্রশ্ন করে সময় কাটালে বা বিষয়টাকে প্যাঁচিয়ে ফেললে আল্লাহ হয়তো আদেশটা তুলেই নেবেন, কিন্তু ফল হলো ঠিক উল্টো। কি রকম? আল্লাহ তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তরে শর্তগুলো আরও কঠিন করে দিলেন, মানে কাজটা সহজ হওয়ার বদলে আরও জটিল হয়ে গেল তাদের জন্য। এই যে অতিরিক্ত প্রশ্ন করে বিষয়টাকে জটিল করে ফেলার যে প্রবণতা, এটা নিয়ে কি ইসলামে আর কোনো নির্দেশনা বা সতর্কতা আছে? মানে আমাদের জন্য কোনো শিক্ষা? অবশ্যই আছে। খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস আছে এই বিষয়ে। হাদিস মানে তো জানেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা কাজ। হ্যাঁ, জানি। সহিহ মুসলিম শরীফে একটা হাদিস আছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর কাছাকাছি অর্থটা হলো, আমার উম্মতের জন্য, মুসলিমদের জন্য সবচেয়ে বড় ধ্বংসের কারণ হবে দুটো জিনিস।
একটা হলো দ্বীনের ব্যাপারে অতিরিক্ত প্রশ্ন করা, আর অন্যটা নবীদের সাথে মতভেদ করা। সর্বনাশ। হ্যাঁ, অন্য বর্ণনায় এমনও এসেছে যে অপ্রয়োজনীয় বিষয়ে বেশি প্রশ্ন করে নিজেদের জন্য বোঝা তৈরি করা ঠিক না। বনি ইসরায়েলের এই ঘটনাটা কিন্তু ঠিক এই ব্যাপারটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, কিভাবে এই অতিরিক্ত প্রশ্ন আর দেরি করাটা মানুষের জন্য সমস্যা তৈরি করে, এমনকি আল্লাহর হুকুম পালনেও বাধা দেয়। বিষয়টা আসলেই খুব ভাবনার। আচ্ছা, আমরা কি এটাকে আজকের দিনের কোনো সহজ উদাহরণ দিয়ে বুঝতে পারি, যাতে বিষয়টা আরও পরিষ্কার হয়? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, খুব ভালো হয় তাহলে। দেখুন, কয়েকটা উদাহরণ দিই। ১ নম্বর, ধরুন একজন শিক্ষক ক্লাসে বললেন, তোমরা এই বইটা ভালো করে পড়বে। এখন একজন ছাত্র যদি পড়া শুরু না করে শুধু প্রশ্ন করতে থাকে, স্যার কোন পাতা থেকে পড়ব, কোন লাইনটা বেশি ইম্পর্ট্যান্ট, কালো কলম দিয়ে দাগাবো নাকি নীল কলম দিয়ে, তাহলে কি হবে? তার আসল পড়াই হবে না। ঠিক, সে আসলে অজুহাত খুঁজছে পড়াটা শুরু না করার। আরেকটা উদাহরণ দেখুন, ২ নম্বর, অফিসের বস হয়তো একজনকে বললেন, এই টপিকের উপর একটা রিপোর্ট বানিয়ে দিন। এখন সেই কর্মচারী যদি কাজ শুরু না করে কেবলই প্রশ্ন করে, স্যার ফন্ট সাইজ কত দেব, হেডলাইন কি বোল্ড হবে, কাগজের রং কি সাদা হবে নাকি অফ হোয়াইট, তাহলে কি হবে? রিপোর্টটাই তো দেরি হয়ে যাবে, মূল কাজটাই আটকে থাকবে। এক্স্যাক্টলি। এই বনি ইসরায়েলও কিন্তু ঠিক এই কাজটাই করছিল। তারা মূল কাজটা না করে, মানে আল্লাহর আদেশটা পালন না করে, শুধু অপ্রয়োজনীয় প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিল। এক্কেবারে মিলে যাচ্ছে। আর দেখুন, এই ঘটনার একটা মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল দিকও কিন্তু আছে, যেটা আজকের দিনও খুব প্রাসঙ্গিক। কি রকম? মনোবিজ্ঞানে একটা টার্ম আছে, প্রোক্রাস্টিনেশন, মানে কাজ ফেলে রাখার স্বভাব বা দীর্ঘসূত্রিতা। এটা কিন্তু মানুষের ব্যক্তিগত জীবনে, কাজের জীবনে অনেক ক্ষতি করে। হ্যাঁ, শুনেছি। অনেক সময় কাজটা হয়তো বেশ সহজ, কিন্তু আমরা সেটা শুরু করতে গড়িমসি করি। তখন কি করি? এই বনি ইসরায়েলের মতো আমরাও হয়তো অপ্রয়োজনীয় প্রশ্ন তুলি, ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত ভাবতে থাকি, আর এভাবেই কাজটাকে আরও কঠিন বানিয়ে ফেলি। এটা আসলে এক ধরনের মানসিক অনীহা, কাজটা এড়িয়ে যাওয়ার একটা কৌশল মাত্র। তার মানে তারা চাইলেই প্রথম নির্দেশ পাওয়ার পরেই একটা গুরু জবাই করে ফেলতে পারত। কাজটা তো তাহলে সহজই ছিল। অবশ্যই পারত। নির্দেশটা শুরুতে খুবই সাধারণ ছিল, কিন্তু তারা যত প্রশ্ন করেছে, যত দেরি করেছে, শর্তগুলো ততই কঠিন হয়েছে, আর কাজটাও তত জটিল হয়েছে। আচ্ছা, আর দেখুন, আধুনিক আচরণগত বিজ্ঞান মানে বিহেভিওরাল সায়েন্সও কিন্তু একই কথা বলে। কোনো কাজ শুরু করতে আমরা যত দেরি করি, আমাদের মস্তিষ্কে সেই কাজটা শেষ করার প্রতি অনীহা তত বাড়তে থাকে, আর কাজটা শেষ করাটাও আরও কঠিন মনে হয়। সূরা বাকারার এই আয়াতটা, মানে দেখুন ১৪০০ বছর আগেই মানুষের এই মানসিক দুর্বলতা বা প্রবণতাকে কি দারুণভাবে তুলে ধরেছে। সত্যি অসাধারণ। তাহলে সব মিলিয়ে এই আলোচনা থেকে আমরা প্রধানত কি শিখতে পারি? মূল কথাটা কি? মানে সারসংক্ষেপে যদি বলি, সূরা আল বাকারার এই ৭০ নম্বর আয়াতটা আমাদের খুব স্পষ্টভাবে শেখায় যে অপ্রয়োজনীয় প্রশ্ন করা, সন্দেহ করা আর কাজ ফেলে রাখা বা দেরি করার স্বভাব, এইগুলো একটা সহজ কাজকেও কঠিন আর জটিল করে তুলতে পারে। আর এটা শুধু আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রেই বাধা দেয় না, আমাদের দৈনন্দিন জীবনের নানা দায়িত্ব পালনেও সমস্যা তৈরি করতে পারে। আসল বার্তাটা হলো, যখন কোনো সরল নির্দেশ আসে, সেটা সরলভাবেই নেওয়া উচিত আর দ্রুত কাজ শুরু করে দেওয়া উচিত। আলোচনাটা সত্যিই খুব ভাবনার খোরাক জোগাল। অনেক কিছু পরিষ্কার হলো। হ্যাঁ, আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য, একটু ভাবার জন্য। বলুন। এই যে হাজার বছর আগের একটা ঘটনা, বনি ইসরায়েলের গরু নিয়ে এত প্রশ্ন, এত টালবাহানা, এই ঘটনাটা আজকের দিনে আমাদের নিজেদের জীবনে কতটুকু প্রাসঙ্গিক? আমরা কি কখনো এমন করি, মানে সহজ কোনো নির্দেশ বা দায়িত্ব পেয়েও সেটাকে নিয়ে অতিরিক্ত বিশ্লেষণ করি বা অপ্রয়োজনীয় প্রশ্ন করে কাজটাকে জটিল করে ফেলি? এটা তো ভাবার বিষয়। অথবা কাজটা শুরু করতে অযথাই দেরি করি? আধুনিক জীবনে এই যে প্রোক্রাস্টিনেশন বা কাজকে জটিল করে ফেলার প্রবণতা, এটা কী রূপে আমাদের সামনে আসে? এটা নিয়ে আমরা সবাই একটু নিজের মতো করে ভেবে দেখতে পারি। অবশ্যই। দারুণ একটা চিন্তার খোরাক দিয়ে গেলেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।